অনেক দিন থেকেই ভাবতেছিলাম এই গাড়িটার একটা রিভিউ দেব। প্রায় বেশ কয়েক মাস আগে এই ভিডিওটা করা, মার্চের 1 তারিখে, যখন এটার 1 বছর পূর্তি হয়েছিল। তো এটা হচ্ছে 2023-এর টয়োটা RAV4 XLE প্রিমিয়াম। XLE হচ্ছে সবচেয়ে বড়টা, যেটা সাইজ বিগার, এক্সট্রা লার্জ। তো প্রিমিয়ামগুলোতে যেটা থাকে সেটা হচ্ছে লেদার সিট আর সানরুফ, মুনরুফ। যেহেতু এক্সট্রা লার্জ সেহেতু এটার স্পেস অনেক বেশি, পিছন দিকে অনেক জায়গা, প্রচণ্ড রোদে ধুলা উঠতেছে। এটার পিছনে যেমন জায়গা বেশি, মাঝখানেও জায়গা অনেক বেশি। এটার প্যাসেঞ্জার সিটগুলো অনেক কমফোর্টেবল, গ্লাস রাখার জায়গা থেকে শুরু করে টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমও আছে। আর সামনে নেভিগেশন, ব্যাক ক্যামেরা এগুলো তো আছেই। মগ, নোটবুক, পানির বোতল, পার্সোনাল আইটেম এগুলো রাখার জন্য অনেক স্পেস। এবার দেখি চালানোর ক্ষেত্রে কী কী সুবিধা। তো পুশ স্টার্ট, এটা ম্যাক্সিমাম নতুন গাড়িতেই এখন আছে। এছাড়াও টয়োটা অ্যাপ থেকে স্টার্ট করা যায়, স্টপ করা যায়, গাড়ির ইঞ্জিন চেক করা যায়, চাকার বাতাস চেক করা যায়। গাড়ি যদি আমি লক না করে রুমে চলে যাই তাহলে নোটিফিকেশান যাবে, গাড়ি কোথায় পার্ক করেছি সেই নোটিফিকেশান যাবে। মোটামুটি সেফটির জন্য টয়োটা অ্যাপ ব্যবহার করাটা অনেক ভালো। আরেকটা মজার জিনিস হচ্ছে সিট সেট আপ, দুইজনের জন্য দুই রকম, L1 আর L2 দুই রকম সিট সেট আপ দিয়ে রাখা। আমি যখন গাড়িতে উঠি তখন আমি L1-এ ক্লিক দিলেই আমার সেট আপে চলে আসে, আবার সে যখন গাড়িতে ওঠে তখন L2 চাপলেই তার সেট আপে চলে যায়। এছাড়া ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল, সিট ওয়ার্মার, স্টিয়ারিং ওয়ার্মার, লেন ডিপারচার ওয়ার্নিং, লেন চেঞ্জ করতে গেলে মিররে সেফটি ডিস্টেন্স দেখাবে। যতক্ষণ সেফ না মনে করে, যেমন পেছনের গাড়ি যদি খুব কাছাকাছি থাকে ততক্ষণ মিররে ব্লিঙ্কিং করতে থাকবে। আবার ব্যাকডোর তো অটোমেটিক, তারপরেও ড্রাইভিং সিট থেকে সেটাকে খোলা এবং বন্ধ করা যায়। এবার আসি টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে। তো কি হবে যখন একজনের ঠান্ডা লাগে আরেকজনের গরম লাগে? যেরকম আমাদের দুইজনের ক্ষেত্রেই, আমার একটু বেশি ঠান্ডা লাগে, আবার ওনার একটু বেশি গরম লাগে। সেই ক্ষেত্রে সে টেম্পারেচার কম দেয়, আবার আমি টেম্পারেচার বেশি দেই। তো এক সাইডে টেম্পারেচার কম রাখার সুবিধা, অন্য সাইডে টেম্পারেচার বেশি রাখার সুবিধা আছে। আবার একই সাথে সিনক্রোনাইজ করারও সুবিধা আছে। আবার গাড়ি আমি কোন মোডে চালাই সেটার উপর ডিপেন্ড করে ফুয়েল এফিসিয়েন্সি। সাধারণত আমরা যখন সিটিতে ড্রাইভ করি তখন আমরা ইকো মোডে চালাই, আবার যখন হাইওয়েতে ড্রাইভ করি তখন আমরা নর্মাল মোডে চালাই। গাড়ির মোডের উপরে ডিপেন্ড করে ফুয়েল এফিসিয়েন্সি। সো এই গাড়িতে বেশ কয়েকটা মোড আছে, যেরকম স্পোর্ট মোড, এটাতে ফুয়েল এফিসিয়েন্সি এত হবে না কিন্তু আবার স্পোর্টি ফিল আসবে। আবার রক মোড, মাড মোড, রাস্তা অনুযায়ী সেসব মোড সিলেক্ট করে তারপরে গাড়ি চালাইতে হবে। যেমন স্নো পড়লে স্নো মোডে চালাইতে হবে, তখন হয়তো বা গাড়ির ফ্রিকশন একটু বেশি হবে, তখন স্লিপ কাটার সম্ভাবনা কমে যাবে। সবচেয়ে বেশি সুবিধাটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল সিস্টেম। ক্রুজ কন্ট্রোল সিস্টেম আমি যদি সেট করে বসে থাকি তাহলে আমাকে অ্যাক্সেলারেটরও চাপতে হবে না, আবার ব্রেকও চাপতে হবে না। সামনের গাড়ি মূলত যে স্পিডে যাবে আমার গাড়িও সেটা ফলো করবে। সামনের গাড়ি যদি লেন চেঞ্জ করে তাহলে তারপরের গাড়ি যে স্পিডে যাবে সেটাকে সে ফলো করবে। সব মিলিয়ে গাড়ির রূপে, গুণে, পারফরমেন্সে সব দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ। মাত্র 12,500 মাইল চলছে। সামনে কি আছে জানি না, তবে নতুন গাড়ির এই একটা সুবিধা, বেশ কিছু বছর হয়তো বা একটু শান্তিতে থাকা যায়। লেটস হোপ ফর দ্য বেস্ট।